সবাইকে হাই। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন কন্ডুইট এবং ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, ভিডিওর শেষে আপনি বৈদ্যুতিক তারের জন্য বিভিন্ন কন্ডুইট শনাক্ত করতে, বৈদ্যুতিক তারের জন্য ব্যবহৃত অ্যাক্সেসরিজ শনাক্ত করতে সক্ষম হবেন। বৈদ্যুতিক তারের জন্য পিভিসি কন্ডুইট। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, যা একটি দৃঢ় রাসায়নিক প্রতিরোধী সিনথেটিক রেজিন। একটি পিভিসি বৈদ্যুতিক কন্ডুইট সাধারণত একটি সাদা অনমনীয় পিভিসি টিউব হিসাবে পরিচিত হয়, যা থ্রেড এবং ক্ষয় এবং বৈদ্যুতিক লিকেজ থেকে তারকে রক্ষা করে। পিভিসি বৈদ্যুতিক কন্ডুইট পাইপগুলি 19 মিলিমিটার, 25 মিলিমিটার, 32 মিলিমিটার, 40 মিলিমিটার, 50 মিলিমিটার এবং 63 মিলিমিটার ব্যাসের আকারে পাওয়া যায়, যার দৈর্ঘ্য 12 ফুট। পিভিসি কন্ডুইটগুলি বেশিরভাগ গৃহস্থ ওয়্যারিং অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তারের জন্য জিআই কন্ডুইট। জিআই কন্ডুইট, যা গ্যালভানাইজড আয়রন কন্ডুইট নামেও পরিচিত, উচ্চমানের গ্যালভানাইজড কোল্ড রোল্ড স্টিল প্লেট দিয়ে তৈরি। গ্যালভানাইজড আয়রন কন্ডুইট এবং তাদের আনুষাঙ্গিকগুলি অগ্নি সুরক্ষা প্রদান করে, কারণ তারা ফ্লেম রিটার্ডেন্ট। কাপলিং এবং এক্সটেন্ডিং করার জন্য প্রতিটি প্রান্তে থ্রেড দিয়ে জিআই কন্ডুইট তৈরি করা হয়। 20 মিলিমিটার, 25 মিলিমিটার এবং অন্যান্য ক্রস সেকশন এরিয়ায়ের কন্ডুইট মার্কেটে অ্যাভেলেবেল। প্রতিটি 12 ফুট লম্বা। জিআই কন্ডুইটগুলি ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, কোস্টাল লাইন, রাসায়নিক এবং জিএডি ইন্ডাস্ট্রির জন্য ব্যবহৃত হয়। কেসিং এবং ক্যাপিং। কেসিং এবং ক্যাপিং হল প্রাচীনতম এবং জনপ্রিয় ওয়্যারিং সিস্টেমগুলির মধ্যে একটি, যা এখনও ব্যবহার করা হচ্ছে। এটি একটি বৈদ্যুতিক ওয়্যারিং পদ্ধতি যেখানে পিভিসি অন্তরক তারগুলি প্লাস্টিকের খাপে স্থাপন করা হয় এবং একটি ক্যাপ দিয়ে ঢেকে দেওয়া হয়। কেসিং এবং ক্যাপিং সিস্টেমটি প্রায়শই গৃহস্থলীর ওয়্যারিং ডিস্ট্রিবিউশন এবং অন্যান্য ওয়্যারিং সিস্টেম, অফিস এবং কম ভোল্টেজ ব্যবহারের ডিভাইসগুলির সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। কেসিং সাধারণত একটি আয়তক্ষেত্রাকার ফালা এবং এর চ্যানেল এবং ক্যাপ সাধারণত ধূসর বা সাদা হয়। আদর্শ কেস এবং ক্যাপ দৈর্ঘ্য 39.4 ইঞ্চ এবং এটি 15 ইঞ্চ প্রস্থ এবং 0.8 ইঞ্চ পুরুত্বের আকারে আসে। কন্ডুইট অ্যাক্সেসরিজ। জাংশনগুলি 1 ওয়ে, 2 ওয়ে, 3 ওয়ে এবং 4 ওয়েতে উপলব্ধ এবং যেখানে প্রয়োজন সেখানে তারের রাউটিং বিভক্ত করতে ব্যবহৃত হয়। 19 মিলিমিটার এবং 25 মিলিমিটার সহ পিভিসি এবং জিআই উভয় ক্ষেত্রেই উপলব্ধ। সিলিং রোজ। সিলিং রোজ ফ্যান, পেন্ডেন্ট হোল্ডার, টিউবলাইট ইত্যাদিতে বিদ্যুৎ প্রবাহের জন্য ট্যাপিং পয়েন্ট প্রদান করতে ব্যবহৃত হয়। সাধারণত সিলিং রোজ থেকে ট্যাপিং করার জন্য নমনীয় তার ব্যবহার করা হয়। এটি, যার ভোল্টেজ সাধারণত 250 ভোল্টের বেশি হয়, এমন সার্কিটে ব্যবহার করা যাবে না। থাম্বলার সুইচ। এটি একটি 5 অ্যাম্প কারেন্ট রেটিং সুইচ, যা গৃহস্থ বৈদ্যুতিক তারে ব্যবহৃত হয়। এটি একটি সারফেস সুইচ হিসাবেও পরিচিত। এটি একটি কাঠের বোর্ড বা একটি বৃত্তাকার ব্লকের উপর লাগানো যেতে পারে। এটি বিভিন্ন আকার এবং ডিজাইনে ব্যাকেলাইট দিয়ে তৈরি। ফ্ল্যাশ সুইচ। এই সুইচগুলি দেওয়ালের সাথে ফ্ল্যাশ স্থির করা হয় এবং বাইরে প্রজেক্ট করা হয় না। এই ধরনের সুইচ ব্যবহার করা হয় যেখানে উচ্চমানের কর্মক্ষমতা এবং অ্যাপিয়ারেন্সের প্রয়োজন। আজকাল প্রতিটি নতুন নির্মিত বাড়িতে এই ধরনের সুইচ ব্যবহার করা হয়। কখনো কখনো এই সুইচগুলিকে পিয়ানো টাইপ সুইচও বলা হয়। উপরের সমস্ত সুইচগুলি 5 অ্যাম্পস, 250 ভোল্ট এবং 15 অ্যাম্পস 250 ভোল্টের জন্য ব্যবহার করা হয়েছে। নাইফ সুইচ। নাইফ সুইচটিতে ব্লেড থাকে, যা এক প্রান্তে আটকানো থাকে এবং কাঁটাযুক্ত টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হয় বা অপর প্রান্তে জতে। এগুলি সিঙ্গেল থ্রো সুইচ
বা ডাবল থ্রো সুইচ হিসাবে উপলব্ধ। এগুলি ইলেকট্রোপ্লেটিং কাজের জন্য ব্যবহৃত হয়। এটি সিঙ্গেল থ্রো বা ডাবল থ্রো ধরনের হতে পারে। টগল সুইচ, এটি একটি প্রজেক্টিং লিভারের মাধ্যমে চালিত একটি বৈদ্যুতিক সুইচ, যা উপরের দিকে এবং নিচের দিকে সরানো যায়, এবং এছাড়াও এগুলিকে স্ন্যাপ সুইচ বলা হয়। কারেন্ট রেটিং 3, 6, 10, 16, 20 এবং 25 অ্যাম্পিয়ার। ভোল্টেজ রেটিং 125 ভোল্ট এবং 250 ভোল্ট এসি। আকার 8, 10, 12, 15 ইত্যাদি। নব টাইপ পিতল, প্লাস্টিক, ডিম্বাকৃতি, গোলাকার, সমতল ইত্যাদি। ফ্যান রেগুলেটর, একটি ফ্যান রেগুলেটর একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ফ্যানের গতি বাড়াতে বা কমাতে কাজ করে। আইসি মেন সুইচ, একটি আইসি মেন সুইচ কাস্ট আয়রন দিয়ে তৈরি একটি কেসে থাকে। এই কারণে এটিকে আয়রন ক্ল্যাড মেন সুইচ বলা হয়। পোর্সেলিন ফিউজ কাটআউটগুলি সুইচের ভিতরে লাগানো হয় এবং সুইচের বাইরে একটি হ্যান্ডেল লাগানো হয়, একটি বর্গাকার আকৃতির ব্যাকেলাইট রড হ্যান্ডেলের সাথে সংযুক্ত। এগুলি নিম্নলিখিত ধরনের: একটি আইসিডিপি আয়রন ক্ল্যাড ডাবল পোল মেন সুইচ সিঙ্গেল ফেজ সরবরাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় এবং এটি তৈরি করা হয় 15 অ্যাম্পস, 30 অ্যাম্পস, 60 অ্যাম্পস, 100 অ্যাম্পস এবং 250 ভোল্টের জন্য। আইসিটিপি আয়রন ক্ল্যাড ট্রিপল পোল মেইন সুইচ 3 ফেজ সাপ্লাই কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় এবং 15 অ্যাম্পস, 30 অ্যাম্পস, 60 অ্যাম্পস, 100 অ্যাম্পস, 150 অ্যাম্পস, 200 অ্যাম্পস এবং 500 ভোল্টের জন্য তৈরি করা হয়। 3 ফেজ 4 ওয়্যার মেন সুইচগুলিও পাওয়া যায়। নিউট্রালে চতুর্থ তারের লিঙ্ক ব্যবহার করা হয়। আউটলেট অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজ পোর্টেবল যন্ত্রপাতি যেমন টেবিল ফ্যান, টিভি, বৈদ্যুতিক আয়রন ইত্যাদিতে সরবরাহ দিতে ব্যবহৃত হয়। স্ট্যান্ডার্ড রেটিং হবে 6, 16 এবং 32 অ্যাম্পিয়ার এবং 240 ভোল্ট। 2 পিন সকেট, এই সকেটটি 6 অ্যাম্পিয়ার্স 250 ভোল্ট হিসাবে রেট করা হয়েছে এবং এতে আর্থ সংযোগ ছাড়া মাত্র 2টি পিন রয়েছে। এগুলি শুধুমাত্র ডাবল ইনসুলেটেড অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত, পিভিসি বা ইনসুলেটেড বডি সহ। থ্রি পিন সকেট, এই ধরনের সকেট লাইট এবং পাওয়ার সার্কিটের জন্য উপযুক্ত। এই সকেটগুলিকে 250 ভোল্ট 6 অ্যাম্পিয়ার্স বা 250 ভোল্ট 16 অ্যাম্পস রেট দেওয়া হয় এবং সারফেস মাউন্টিং টাইপ বা ফ্ল্যাশ টাইপ হিসাবে উপলব্ধ। 3টি টার্মিনাল চিহ্নিত আছে, যেমন লাইন এল, নিউট্রাল এন এবং আর্থ ই। 2 পিন প্লাগ টপ, এটি সকেট থেকে সরবরাহ নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটিতে একই আকারের 2টি পিন রয়েছে। 3 পিন প্লাগ টপ, এটি সকেট থেকে সরবরাহ নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এতে 3টি পিন রয়েছে, 2টি আকারে একই রকম এবং তৃতীয়টি বড় এবং দীর্ঘ, যা আর্থের জন্য। এগুলিকে 6 অ্যাম্প 250 ভোল্ট বা 16 অ্যাম্প 250 ভোল্ট হিসাবে রেট করা হয়েছে। এগুলি ব্যাকেলাইট এবং পিভিসি উপকরণ দিয়ে তৈরি। ল্যাম্প হোল্ডার, একটি ল্যাম্প হোল্ডার একটি ল্যাম্প ধরে রাখতে ব্যবহৃত হয়। আগে ব্রাস হোল্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হতো, কিন্তু আজকাল এগুলি ব্যাকেলাইট হোল্ডারের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটিতে কঠিন বা হলো স্প্রিং কন্ট্যাক্ট টার্মিনাল থাকতে পারে। ফিউজ, একটি ফিউজ একটি নিরাপত্তা অ্যাক্সেসরি। এটি সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে। দেখার জন্য ধন্যবাদ।
আপনার দিন শুভ হোক।